এটা প্রায় 60 কি 62 হিজরি দিকে ঘটনা। কথা কি বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি না। অনেক পরে এই দিনেই হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটা ঘটে গেছে। এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তোবা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয়। আসলে ব্যাপারটা এমন নয়। একটু ব্যাখ্যা করলে বুঝবেন, আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি, না হলে আপনাদের ক্লিয়ার হবে না, আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে। তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি, একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে।